দেখ টাকা। তো আমি এখানে কেন বলছি, এই এই দুটোর কমন ট্যানজেন্ট আজকে আমরা বার করব। তো এই দুটো অধিবৃত্তের মধ্যে ধর একটা কমন ট্যানজেন্ট, এই কমন ট্যানজেন্ট বার করতে হয় কি করে? তোকে এরকম দুটো অধিবৃত্ত বিভিন্ন রকম ভাবে তোকে দিতে পারে। তো তোকে এখানে কি করতে হবে, একটা পয়েন্ট, এমন একটা পয়েন্ট নিতে হবে যে পয়েন্টটা একে স্যাটিসফাই করবে। তাহলে কত বড় দেখি, 2bt ইকুয়ালস টু কত হবে, বিটি স্কোয়ার। এবার তোমরা বলতে পারো স্যার এটা কেন নিলাম? দেখো ভালো করে বোঝো, ইকুয়েশনটা কেমন আছে, এক্স স্কোয়ার বিওয়াই, আমরা কি জানি এটি স্কোয়ার 2at যেটা, সেটাকে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4a, আর এটা হচ্ছে উল্টো, মানে আলাদা কোয়াড্রান্টে আছে, তাই জন্য এটা এরকম। তাহলে এখানে এর নর্মালি ডেরিভেটিভ করার পর এই পয়েন্টটাতে কত বলো দেখি, 2bt, বিটি স্কোয়ারের মান কত বলো তো দেখি, এক্স এর মান কত, 2bt বাই কত 2b, কত বলো দেখি, কার মান কত হলো, অনলি t। তাহলে y মাইনাস কত বলো দেখি, বিটি স্কোয়ার, তাই না? আর এখানে অনলি t, x মাইনাস 2bt। তাহলে সেক্ষেত্রে এখানে কত হলো, y মাইনাস বিটি স্কোয়ার xt প্লাস 2b মাইনাস 2bt স্কোয়ার, তাই না বলো? তাহলে আমরা এক কাজ করি, আমরা এগুলোকে ওদিকে নিয়ে যাই, আমরা xt রাখলাম মাইনাস y, আর এইটা যদি ওদিকে নিয়ে যাই প্লাস বিটি স্কোয়ার মাইনাস 2bt স্কোয়ার, তাই না? তাহলে xt মাইনাস y মাইনাস বিটি স্কোয়ার ইকুয়ালস টু 0। বলো বুঝতে পেরেছো কিনা বলো? এবার এই অঙ্কটার এইখানে কেন নিলাম এইটা কিন্তু তোমাকে বুঝতে হবে, এইটাই কিন্তু এই অঙ্কটার ফান্ডা, বুঝতে পারলে? সবাই কিন্তু এই অঙ্কটার ওই জায়গাটাতেই ভুল করে, ওই জায়গাটাতে ভুল করে, এই যে পয়েন্টটা কনসিডার করতে সবাই ভুল করে, প্রত্যেকে এই পয়েন্ট কনসিডার করতে ভুল করে, ঠিক আছে? তোমরা সেটা ভুল করবে না, ক্লিয়ার হলো এটা? এবার যদি আমরা ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4ax অধিবৃত্তটাকে নেই, আমরা একটা পয়েন্ট, একটি বিন্দু কেমন করে কনস্ট্রাক্ট করতে পারবো বলো দেখি, a t স্কোয়ার 2at। এবার দুটো আলাদার জন্য একে আমরা t1 ধরলাম, কারণ এখানেও তো একটা t ইউজ করেছি, ওখানেও যদি আর একটা আলাদা রকম t না দেই, দুটোর মধ্যে আমরা মিশে যাওয়ার একটা প্রবাবিলিটি আছে। তাই আমরা কি করলাম বলো তো দেখি, আমরা এখানে আবার পয়েন্ট করলাম 2y ইকুয়ালস টু কত বলো দেখি, dy dx 4a, dy dx ইকুয়ালস টু কত, 4a বাই 2y, dy dx সমান সমান কত, 2a বাই y। তাহলে এখান থেকে আমরা বলতে পারি অ্যাট দা পয়েন্ট কত বলো দেখি, বলো at1 মাইনাস 2at1, তার মানে 2a বাই 2at1, তাই না? তাহলে 1 বাই 2, তাহলে y মাইনাস 2at1 ইকুয়ালস টু 1 বাই t1 x মাইনাস at1 তার স্কোয়ার। বুঝলে? বুঝতে পারলে? এবার এখান থেকে কত বলো দেখি, স্কোয়ার ইকুয়ালস টু x মাইনাস at1 স্কোয়ার, তাহলে x মাইনাস yt1 প্লাস 2at1 স্কোয়ার মাইনাস at1, তাই না? তাহলে x মাইনাস yt1 প্লাস at1 স্কোয়ার ইকুয়ালস টু 0। তার মানে কি, একটা ট্যানজেন্ট দুটো অধিবৃত্তকে টাচ করে গেছে, তার মানে কি বলতো দেখি, তার মানে আমরা এখান থেকে একটা কথা বলতে পারি, এই দুটো স্পর্শক আইডেন্টিক্যাল। আইডেন্টিক্যাল বলতে একই, বুঝতে পারলে? দুটো স্পর্শকই কি একই। আচ্ছা তুমি বলো না, আমি তোমার ছবিটা আঁকিয়েছি তো, তুমি দেখো এই ট্যানজেন্টটা একে যেভাবে টাচ করে গেছে একেও সেভাবে টাচ করে গেছে, তাই না? তার ফলে কি এটা কমন ট্যানজেন্ট, ফলে এই দুটোকে কি করতে হবে বলো দেখি, আইডেন্টিক্যাল করে দেই। আইডেন্টিক্যাল, তাহলে লিখে নাও 1 and 2 আর 2 ট্যানজেন্টস আর আইডেন্টিক্যাল। দুটি যদি সাধারণ স্পর্শক হয়, ফলে দুটি কি বলো দেখি, অভিন্ন হবে, তাই না বলো? ঠিক তো, অভিন্ন হবে। তাহলে এখানে xt মাইনাস y bt স্কোয়ার ইকুয়ালস টু 0, x yt1 প্লাস a t1 স্কোয়ার ইকুয়ালস টু 0, তাই না? আইডেন্টিক্যাল বলতে কি, প্যারালাল। প্যারালাল বলতে কি,
তাদের কোএফিসিয়েন্টের মান কি হয়? প্যারালাল হলে তাদের কোএফিসিয়েন্টের মান কি হয়? বাই গুলো কি হয়? সমান হয়। তার মানে এক্স এর কোএফিসিয়েন্ট আছে কত? t/1 ইকুয়ালস টু কত বলো দেখি? 1 বাই, কারণ -1 -1 1 বাই t1। তারপর এখান থেকে কত বলো দেখি? বলো -bt² বাই at1 স্কয়ার, তাই না? তাহলে তুমি এখান থেকে একটা কন্ডিশন পেলে t1 ইকুয়ালস টু 1। এটা কিন্তু প্রথম দেয়, খুব দেয় পরীক্ষায়। যদি দুটো সরল সাধারণ স্পর্শকের দুটো বিন্দু এ, একটা দুটো নিয়েছিলাম না, তাদের মধ্যে পার্থক্যটা কি করেছিলাম? জাস্ট এখানে টি ধরেছিলাম, এখানে t1 ধরেছিলাম। এই t1 এর মাল্টিপ্লিকেশন কত বলো দেখি? 1। এবার এইখান থেকে তুমি দেখো একটা টি এর একটা সুন্দর রিলেশন পাবে। কেমন করে? দেখো এইটা যদি আমরা এখানে লিখি যে 1 বাই, আমরা এইটা এখানে লিখছি 1 বাই t1 ইকুয়ালস টু -bt1 t বাই at1 স্কয়ার। তাহলে এটা কেটে গেল t1। তাহলে সেক্ষেত্রে at1 সমান সমান -bt², তাই না? তো দেখো এখানে একটা কথা বোঝো, এখানে t1 এর গুণফল কত আছে? আচ্ছা, এখান থেকে আমাদের একটা রিলেশন আসে না যে তোমার হচ্ছে t1 ইকুয়ালস টু 1 বাই t, আসে না? আসে না। তো আমরা এখানে কি করলাম? a সমান সমান 1 বাই t দিলাম, মাইনাস b কত দিলাম বলো দেখি? t স্কয়ার। অর্থাৎ আমরা এখান থেকে পেলাম -bt³ ইকুয়ালস টু a, অর্থাৎ t ইকুয়ালস টু আমরা কত বলতে পারি? -a/b তার হলো, তাই না? ফলে আমরা t সমান সমান কত লিখতে পারি বলো? -a/b√3 লিখতে পারি না? পারি না? এই যে t এর মানটা পেলে, পারি না? পারি না বলো তো? আমরা কিন্তু লিখতে পারি। কেউ হোল টু দি পাওয়ার 1/3ও লিখতে পারে, দুটোই হবে। ঠিক আছে? তাহলে তুমি এখান থেকে টি এর মান যেটা পেলে, এই টি এর মানটা তুমি কোথায় বসাবে? যে কোনো একটাতে বসাও। এইটাতে বসাতে পারো তোমার যদি ইচ্ছা হয়, আর তোমার যদি ইচ্ছা হয় এইটাতেও বসাতে পারো, অ্যাজ ইউর উইশ। তোমার যদি মনে হয় যে না এটাতে বসিয়ে লাভ আছে, তুমি এটাতে বসাবে। হ্যাঁ, মাইনাসের সঙ্গে তুমি অত ই করছো কেন? মাইনাস মাইনাসের মতন আছে না? না, রুটের ভেতরে। আরে -a/b তো, এই যে বিটা এদিকে আসলাম না, -b ছিল, তো এখান থেকে আসলো কি? হ্যাঁ, তুই মাইনাসটা বাইরে বের করতে পারো, ঠিক আছে? মানে মাইনাসে, হ্যাঁ বলো বলো, কি বলো? অত চাপ খাচ্ছিস কেন? বেশি জেনে গেছিস তুই, বেশি জেনে গেছিস তুই, তো চাপ খাস না, ঠিক আছে? তুই তো চাপ খাস না, তুই নর্মালি রাখ, ঠিক আছে? আমি তোকে আমি তো বের করেছি কি বাইরে? হ্যাঁ, ইমাজিনারি হোক না, আমি তো তোকে যেটাকে জটিলতা করিনি। আমি নর্মালি ইমাজিনারি টার্ম কি? ইমাজিনারি টার্ম √1 তো তোরা ওইটা অত যাচ্ছিস কেন? করছিস কার্ভ সবকিছুকে অত মেনে চলে না, কার্ভ যে নিজের মতো করে চলবে। তুই যে ছোটবেলায় অপনয়ন পদ্ধতি শিখেছিস, সবই তো কার্ভের ইকুয়েশন। তার মানে তুই যে কোনো একটাকে স্যাটিসফাই কর, তোর ইকুয়েশন চলে আসবে। তো আমি যদি লাস্টে এসে এই জায়গায় বলি যে এই যে টি এর মান যেটা পেলাম, সেটা যদি এইখানে পুট করি, তাহলে কি পাবো? যে এক্স টি এর মান কত? -a/b⁻1/3 বলতে পারি না? হ্যাঁ, ও আচ্ছা, তুই মহা ভুল কথা বলেছিস, ভয়ঙ্কর বাজে কথা বলেছিস তুই। এবার তুই বলতে পারিস কেমন করে ভয়ঙ্কর বাজে কথা বললাম? এটা কি? ওটার মান হচ্ছে √-1, আর এইটার -1 কোথায় লেখা আছে? রুগী এক, ভয়ঙ্কর বাজে কথা বলেছিস তুই। এগুলো ম্যাথমেটিক্সে ভয়ঙ্কর বাজে বাজে কথা। না না, ওমেগা কিউ, তুই কি এটা জানিস? ওমেগা কিউবের মান কেন 1, তাই না? তো কেন কিউ? ওটা হচ্ছে √-1, রুট মানে হচ্ছে ½ আর এখানে কি বলতো দেখি? হ্যাঁ, এটা মাথায় রাখবি, দুটো আলাদা, বুঝতে পেরেছিস তো? এবার দেখ y - b, t এর মান কত বলতো দেখি? 2/3।
তাই না? বসালাম, 2 ছিল, তাই 2/3 ইকুয়ালস টু 0। ফলে এইখান থেকে একটু যদি আর এক ধাপ নামাই, মাইনাস এক্স এ টু দি পাওয়ার 1/, তুমি যদি বলো যে না এটাই কন্ডিশন, এটাই কন্ডিশন, তোমাকে সবাই নাম্বার দেবে, ঠিক আছে? তো তোমাকে এখানে বসাতে একটু মডিফিকেশন তুমি করতে পারো যদি তুমি চাও, যেটা আমি একটু মডিফিকেশন করতে চাই, করতে পারো। যেটা কন্ডিশন, এটা হচ্ছে, এটাই সরল সাধারণ স্পর্শক। দেখো কেন বলছি, দেখো একটা জিনিস এখানে একটু কল্পনা করো, এখানে সব ক্ষেত্রে মাইনাস আছে, তুমি দেখেছো কি? এর সামনেও মাইনাস আছে, এর সামনেও মাইনাস আছে, এর সামনেও মাইনাস আছে, এক্স আছে, ওয়াই আছে, তাহলে এটা কিসের ইকুয়েশন? স্ট্রেট লাইনের ইকুয়েশন। দিস ইজ দ্য ইকুয়েশন অফ কমন ট্যানজেন্ট। বুঝতে পারলে? তো এইভাবে দুটো পয়েন্টকে অ্যাপ্রক্সিমেশন করে কমন ট্যানজেন্ট বের করতে হয়। বুঝতে পারলে? চলো করে নাও।